আচ্ছা, আজকে আমরা দেখব ত্রিভুজের ক্ষেত্রফল ও তারপর এই অধ্যায় থেকে যদি আমি কোনো কোশ্চেনের অ্যান্সার করতে চাই, তাহলে আমাদের প্রথমেই যে কাজটা করা লাগবে, এই অধ্যায়ের যে সকল সূত্র আছে, সেই সূত্রগুলাকে আমাকে প্রথমে ভালোভাবে বোঝা লাগবে। আমি যদি সূত্রগুলা ভালোভাবে বুঝি, তাহলে আমাদের এই অধ্যায়টা অনেক ইজি হয়ে যাবে। তার জন্য আমি প্রথমে যে কাজটা করব, এই অধ্যায়ের যে সূত্রগুলো আছে, সেই সূত্রগুলা প্রথমে আমি বোঝার চেষ্টা করব। তাহলে সূত্রগুলা যদি আমি প্রথমে একটু বলি, যে বিষমবাহু ত্রিভুজ, বিষম বাহু ত্রিভুজ। তাহলে এক নম্বরে আমি বলতেছি বিষমবাহু ত্রিভুজ। এখন বিষমবাহু ত্রিভুজ কি? যে ত্রিভুজের হচ্ছে তিনটা বাহুই কি অসমান, সেটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ বলে, এটা আমরা জানি, তাই না? তাহলে যে ত্রিভুজের তিনটা বাহুই হচ্ছে অসমান, সেটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। এখন এই বিষমবাহু ত্রিভুজের আমি যদি ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, তাহলে ক্ষেত্রফলটাকে আমি যদি এই দ্বারা প্রকাশ করি, তাহলে ক্ষেত্রফলটা হবে রুট এস, এস মাইনাস এ, এটা হচ্ছে যেখানে বাহু, আর এসটাকে আমি দেখাচ্ছি একটু পরে। তারপরে এস মাইনাস হচ্ছে বি, তারপর হচ্ছে এস মাইনাস সি। তাহলে এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এটা। তাহলে এখানে এসটা কি? এসটা হচ্ছে কিছু না, এসটা হচ্ছে অর্ধ পরিসীমা। আর অর্ধ পরিসীমা কিভাবে বের করা লাগে, সেটা হচ্ছে বাহুগুলার সমষ্টি দুই দ্বারা ভাগ করা লাগে। এখন দুই দ্বারা কিসের জন্য ভাগ করলাম? আমরা জানি কি পরিসীমা মূলত কি? পরিসীমা একটু, এই পরিসীমাটা একটু আমরা বুঝি যে পরিসীমা জিনিসটা কি। পরিসীমা কিছুই না, পরিসীমা হচ্ছে যে কোনো ত্রিভুজ হোক, চতুর্ভুজ হোক, বর্গ হোক, যাই হোক না কেন, এই পরিসীমা হচ্ছে বাহুগুলোর সমষ্টি। তাহলে এখানে আছে ত্রিভুজের তিনটা বাহু আছে, এ বি সি। তাহলে তিনটা বাহুর, যেহেতু আমরা পরিসীমা বললাম যে বাহুগুলোর সমষ্টি, তাহলে তিনটা বাহু কি এ বি সি, তাহলে সমষ্টি মানে যোগ, তাহলে যোগ করে দিলাম। আর এই পরিসীমাকে প্রকাশ করে 2s দ্বারা, তাহলে 2s সমান কি হলো? a প্লাস বি প্লাস সি। আর এখান থেকে যদি আমি কি করি, দুইটা দুইটা ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে কি হয়ে যাবে? s এর মানটা হচ্ছে অর্ধ পরিসীমা হিসেবে কাউন্ট হবে। তার মানে sটা এখানে হচ্ছে অর্ধ পরিসীমা। ঠিক আছে? তাহলে আমি যদি কোনো ত্রিভুজে তিনটা বাহু দেয়া থাকে এরকম, যে এ হচ্ছে ধরো 12, বি হচ্ছে ধরো 10, আর সি হচ্ছে ধরো হচ্ছে 8, তাহলে তিনটা বাহু দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো? সুন্দরভাবে এস এর মানটা আমরা নির্ণয় করতে পারবো না? পারবো। তারপরে কি করবো? এই যে এখানে এস এর এই ক্ষেত্রফলটা আমি নির্ণয় করে ফেলবো। তাহলে এখান থেকে এস এর মানটা আমি এখানে বসাবো, এস এর মান যা আসে তা বসাবো, তার সাথে থেকে প্রত্যেকটা কি হবে? এস থেকে এই মাইনাস করে গুণ গুণ দিয়ে এইভাবে এই মানটা আমরা বসায় জাস্ট ক্যালকুলেশন করে দেবো। এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। ঠিক আছে? তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যদি এটা হয়, তাহলে আচ্ছা, একটু আমি এরেজ করে দেই। আচ্ছা, তাহলে এটা এটা গেল আমার হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। এখন আমি যদি বলি সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজকে এটা যদি 2 নাম্বার ধরি, তাহলে সমবাহু ত্রিভুজ কি? সমবাহু ত্রিভুজ হচ্ছে কিছুই না, যে ত্রিভুজের প্রত্যেকটা বাহুর পরিমাণ কি থাকবে? সমান থাকবে, এখন সমপরিমাণ, সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। যেমন এটার পরিমাণ যদি এ হয়, এটার পরিমাণ এ হবে, এটার পরিমাণ কি হবে? এ হবে। তার মানে একটা বাহুর পরিমাণ যদি 12 হয়, তাহলে প্রত্যেকটা বাহুর পরিমাণ কি হবে? এটার মান যদি এ দেই, বি এর মান কত হবে? 12 হবে, সি এর মান কত হবে? 12 হবে। তার মানে এখানে এ বি সি তিনটাই সমান। যেমন বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি ছিল? তিনটা পরিমাণ হচ্ছে আলাদা আলাদা ছিল, এই জন্য ওইটাকে আমরা বিষমবাহু ত্রিভুজ বলতেছি। আর এখানে হচ্ছে এই ত্রিভুজের প্রত্যেকটা মানই কি সমান, এই জন্য এটাকে বলবো আমরা সমবাহু ত্রিভুজ। ঠিক আছে? এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা সূত্রটা কি জানি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হচ্ছে √3/4 a স্কোয়ার। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এটা আমাকে মুখস্থ করা লাগবে। ঠিক আছে? তাহলে এটা আমরা কি করে ফেলবো? মুখস্থ করে ফেলবো। তাহলে এটার সূত্র হচ্ছে √3/4 a স্কোয়ার। তাহলে a স্কোয়ার মানে কি? a মানে হচ্ছে এখানে যে বাহুর পরিমাণ, যেখানে একটা বাহুর পরিমাণ দেওয়া থাকবে, সেই বাহুর পরিমাণ থেকে আমরা ক্ষেত্রফলটা এভাবে নির্ণয় করে ফেলতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এটা গেল হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। আচ্ছা, আরেকটা হচ্ছে কি, আহ সমকোণী ত্রিভুজ। এটা যদি 3 নাম্বার দিই, তাহলে সমকোণী ত্রিভুজ কি? যে সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ কি? সমকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের একটা কোণের মান কি হবে? 90 ডিগ্রি হবে, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, তাই না? যেমন এই কোণের মান কি? 90 ডিগ্রি। আচ্ছা, 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি যদি হয়, তাহলে আমরা এটা কি বলবো? যে এটা যদি এ ধরি, এটা যদি বি ধরি, এটা যদি সি ধরি, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা কি জানি? এটা যদি কি ধরি? ভূমি ধরি, ভূমি। আর এটা যদি কি ধরি? লম্ব, লম্ব। আর এটা এটা অবশ্যই কি হবে? অতিভুজ হবে, অতিভুজ।
তাহলে আমরা এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি বলতে পারি? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা বলতে পারি যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার। এটাকে ফলো করে, তাই না? এটা হচ্ছে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলটা তাহলে কি হবে? ক্ষেত্রফলটা হবে হাফ এই যে ভূমি পূরণ উচ্চতা। ভূমি পূরণ কি উচ্চতা? উচ্চতা মানে লম্ব, যেটা এটা। ঠিক আছে, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল। বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল। ঠিক আছে, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। আর এখান থেকে যে আমাদের বাহুগুলা যদি অন্যগুলো দেওয়া থাকে সেখান থেকে হয়তো ওই যে অন্য একটা দুটো থাকতে পারে, এখান থেকে আমরা যে অতিভুজের পিথাগোরাসের সূত্র আছে সেটা ইউজ করে এখান থেকে আমরা অন্য যে কোনো বাহুর মান বের করে নিতে পারি। তাহলে এখানে আমাদের মেন কনসেপ্ট হচ্ছে ক্ষেত্রফল। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, আর এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। ঠিক আছে, আচ্ছা আরেকটা আছে, আরেকটা হচ্ছে আমরা একটু যদি দেখি। আচ্ছা এটা থাক এখানে, এটা একটু ক্লিক করে দিই। তাহলে সমকোণী ত্রিভুজ গেল। এখন হচ্ছে ধরো আরেকটা ত্রিভুজ আছে, যেটা হচ্ছে ধরো এরকম, ধরো এরকম, ধরো এই একটা বাহু, এই একটা বাহু, এই দুইটা বাহুর পরিমাণ দেয়া আছে, আর এটার অন্তর্গত কোণ ধরো দেয়া আছে থিটা। তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রফল কি হবে? সেক্ষেত্রে ক্ষেত্রফল হবে যদি কি হয় যে একটা ত্রিভুজের একটা ত্রিভুজের হচ্ছে কি দুটা দুটা বাহুর পরিমাণ দেয়া আছে এবং তাদের অন্তর্ভুক্ত কোণের মান দেয়া আছে, এরকম যদি কোনো কোশ্চেন থাকে তাহলে সেক্ষেত্রে আমার ক্ষেত্রফল হবে হাফ বাহুগুলার গুণফল, তারপরে কি সাইন থিটা না কস থিটা? সাইন থিটা। এটা হচ্ছে সূত্র। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। এটা কখন ইউজ করবা? যখন হচ্ছে তোমার কি থাকবে, দুটা হচ্ছে ত্রিভুজের কি থাকবে, দুটা বাহুর পরিমাণ দেওয়া থাকবে এবং তাদের অন্তর্গত কোণ দেওয়া থাকবে, তখন তুমি এই সূত্রটা ইউজ করবা। ঠিক আছে, আচ্ছা এই হচ্ছে আমাদের এই অধ্যায়ের মূল সূত্র। আমরা যদি এগুলা ভালোভাবে বুঝতে পারি তাহলে আমরা হচ্ছে এই অধ্যায়ের সকল অঙ্ক সলভ করতে পারবো। আচ্ছা এখানে আমরা এই সূত্রগুলো একটু আবার এখানে দেখি। এই সূত্রগুলো হচ্ছে যে আমি প্রথমে বলছিলাম যে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে এটা এই যে এখানে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এটা। তারপর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এই যে √3/4a²। আর ওই যে পরিসীমা এখানে কি হবে, যে এখানে পরিসীমা কি ছিল তিনটার যোগফল, এখানেও তিনটা যোগফল, কিন্তু যেহেতু তিনটা সমান মানে a প্লাস তিনটা বাহু, তাহলে যে 3a হয়েছে এটা। আর এখানেও হচ্ছে এই আরেকটা তোমার সূত্র ওইখানে হচ্ছে বাদ পড়ছে, সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এটা, অর্থাৎ কি এটা হচ্ছে c/4 √4 a² মাইনাস সি স্কোয়ার। এখানে হচ্ছে সি হচ্ছে অসমান বাহু যেটা, আর এখানে এ হচ্ছে সমান বাহু, মানে দুটা যেহেতু সমদ্বিবাহু মানে দুইটা বাহুর পরিমাণ সমান হবে। তাহলে দুটা পরিমাণ যদি সমান হয় তাহলে এ একটা বাহু, এ একটা বাহু, দুইটা সমান, তাহলে সমান হলে এখানে কি হবে, এর পরিমাণটা হবে, আমি এটা সিও ধরতে পারি, আমার ইচ্ছা। তবে এটা তোমার খেয়াল রাখলে যখন সূত্রের মধ্যে ইউজ করবা, যেমন 4 এর সাথে কিন্তু এই যে যে বাহু থাকবে, সমদ্বিবাহু থাকবে, সেটা 4, এই যে 4 ইন্টু আছে সেটা এখানে বসার লাগবে। ঠিক আছে, তাহলে আমরা এই সূত্র ইউজ করবো, মানে যেটা সমান সেটার পরিমাণ এ ধরবো, আর যেটা অসমান সেটার পরিমাণ সি ধরবো। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্র বলেছে এটা। তার মানে তোমাকে যদি বলে দেয় একটা সমদ্বিবাহু ত্রিভুজের আম, দুইটা বাহুর দৈর্ঘ্য দৈর্ঘ্য দর দেওয়া আছে এবং অন্য একটা অন্য একটা বাহুর মান দেওয়া আছে, এরকম যদি থাকে তাহলে সেখান থেকে তুমি এই সূত্র ইউজ করে ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবা। আর এক্ষেত্রে পরিসীমা কি বললাম, এখানে সূত্র ইউজ করার দরকার নাই, পরিসীমা মানেই হচ্ছে সবগুলা বাহুর সমষ্টি। ঠিক আছে, এটা। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তো আমরা দেখছি এটা। আর এখানে হচ্ছে এক্সট্রা একটা দেই নাই, যেটা হচ্ছে এখানে নাই, সেটা হচ্ছে যেটা যে এদের দুইটা বাহুর পরিমাণ দেওয়া থাকলে এদের অন্তর্ভুক্তি কোণ যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে হাফ ab sin থিটা। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। আচ্ছা এই হচ্ছে আমাদের এই অধ্যায়ের মেন সূত্রগুলা। তারপরে আমরা হচ্ছে এখান থেকে এগুলার যে এক্সাম্পল গুলো আছে এগুলো যদি আমরা একটু দেখি তাহলে আমরা হচ্ছে ইজিলি ভাবে সলভ করতে পারবো। আচ্ছা আমরা হচ্ছে এই পরের ভিডিওতে এই যে এক্সাম্পল গুলো আছে বা এই যে সূত্র যে দেখানো হলো, এই সূত্রের আলোকে আমরা হচ্ছে অনেকগুলা প্রবলেম সলভ করব। এটা আমি দেখাবো পরবর্তী কোনো এক ভিডিওতে। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।